মাছের মধ্যে ইলিশ মাছটা আমার সবচাইতে বেশি প্রিয়। আর ইলিশ মাছের হয়তো ভাজা আর না হয় সর্ষে বাটা দিয়ে ভাপাটা বেশি ভালো লাগে। আজকে আমি আমার মায়ের হাতের ইলিশ মাছের ভাজা রেসিপিটা দেখাবো। ইলিশ মাছের ভাজা সবাই করতে পারেন, এটা দেখানোর কিছুই নেই। তারপরও আসলে আমি আমার বাসায় যে রান্নাটাই হয় সেটাই আমি ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম আজকে যেহেতু ইলিশ মাছের ভাজা করেছে, কেননা আমি ভাজাটাই আজকে আপনাদেরকে করে দেখাবো যে আমার মা কিভাবে সেটা করে আর ইলিশ মাছ কীভাবে খুব সহজে পরিষ্কার করা যায় সেই ভিডিওটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি যারা নতুন রাঁধুনি আছেন তাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। অনেকে আছে বাসায় মাছ কাটতে পারেন না, তারা আজকের ভিডিওটা দেখে শিখে নিতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে আপনারা এইভাবে ইলিশ মাছ কেটে নিতে পারবেন। এই জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আমার বাবা আজকে বাজার থেকে 3টা বড় সাইজের ইলিশ মাছ এনেছে। এই ইলিশ মাছগুলো আমি বটি দিয়ে পরে কাটবো, কিন্তু তার আগে আমি মাছের যে আঁশ আছে সেটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে বাজারে আপনারা বা বিভিন্ন সুপার শপে এভাবে মাছের আঁশ পরিষ্কার করার যে মেশিন পাওয়া যায় সেটা খুব সহজেই পেয়ে যাবেন। আমি সেই মেশিনটা দিয়েই মাছের যে আঁশটেগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। একটু সাবধানে করবেন যাতে করে মাছটা নষ্ট না হয়ে যায়। আলতো হাতে করবেন, কারণ এই মেশিনটা অনেক ধার থাকে। এটা কিছুই না, উল্টো সাইড দিয়ে মাছটাকে জাস্ট একটু প্রেস করবেন, তাতে করে মাছের যে বড় বড় আঁশগুলো আছে সেগুলো খুলে আসবে। আমি এভাবেই মাছের আঁশ পরিষ্কার করে রাখি, তাতে করে আমি দেখেছি পুরো ঘরটা নষ্ট হয় না। বটি দিয়ে পরিষ্কার করতে গেলে কি হয়, পুরো ঘরে মাছের আঁশ দিয়ে একদম ভরে যায়, সেটা পরিষ্কার করতে অনেক সময় লাগে আর বিরক্তও লাগে। কিন্তু এটা অল্প সময়ে হয়ে যায়, আর সবচেয়ে বড় কথা অল্প একটা জায়গার মধ্যে মাছের আঁশটা পড়ে, এটা আমার কাছে খুব ভালো লাগে। এখন মাছগুলোকে জাস্ট পিস পিস করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে খুব ভালো করে ধুয়ে একটু লবণ, একটু হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়ো এই দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে 15 থেকে 20 মিনিট আমি রেখে দেব, যাতে করে মাছের মধ্যে যে একটা আস্তে বাজে গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। যারা আমার ভিডিও এর আগেও দেখেছেন, আমি কিন্তু এই কাজটা শুধু ইলিশ মাছের ক্ষেত্রে না, সব মাছই করে থাকি। অর্থাৎ মাছ ভাজি বলেন, মাছের তরকারি বলেন, যে মাছই হোক না কেন, আমি একটু লবণ হলুদ মেখে মাছটাকে রেখে দিই, তারপরে মাছটা রান্না করি। মাছ দিয়ে কোনো বাজে আষ্টে গন্ধ আসে না। এখন এই মাছগুলোকে আমি কড়াইতে হালকা তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। যেহেতু ইলিশ মাছ এমনিতেই তেল উঠবে, আর একটু বড় সাইজের মাছ ছিল, তাই আমি সেটা বুঝে পরিমাণ মতো তেল দিয়েছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি কিন্তু সব ধরনের রান্নাই আমার চ্যানেলে আপলোড করি, এতে করে আপনারা যারা নতুন রাঁধুনি আছেন, রান্নার জানেন না, অনেকেই আছে, ব্যাচেলারও আছে যারা রান্না ঘরে কোনো দিন যায়নি, তারা কিন্তু আমার এই রেসিপিগুলো দেখে রান্না করে নিতে পারবেন। একটা সাইড যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমরা অপর সাইডটা উল্টে দেব। একটু সাবধানতা অবলম্বন করে করবেন, কারণ ইলিশ মাছ কিন্তু খুবই নরম হয়। যদি তাড়াতাড়ি করে উল্টাতে যান তাহলে কিন্তু মাছ একদম ভেঙে যাবে। এই জন্য একটা সাইড একটু হতে দেবেন, 4-5 মিনিট হলে তারপর আরেকটা সাইড উল্টে দেবেন। আর চুলার আঁচটাকে অবশ্যই মাঝারিতে করে দেবেন। মাছ ভাজার সময় কিন্তু একটুখানি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, তাতে করে মাছের ভিতরে একটু ঝালটা যাবে, খেতে ভালো লাগবে। আপনারা না চাইলে নাও দিতে পারেন, আসলে আমার কাছে ভালো লাগে আর আমি বাসায় যেভাবে করি, আজকে আমার মায়ের হাতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা এইভাবে করবেন, তাহলে ভালো লাগবে। মাছ ভাজা তো কিছুই না, সবাই পারে। তারপর আমি আগেই বলেছি আমার প্রত্যেকটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে খুব ভালো লাগে। তাই আজকে যেহেতু বাসায় ইলিশ মাছ এনেছে আর আমরা সবাই একটা তরকারির থেকে ভাজাটাই বেশি বেশি পছন্দ করি, তাই এভাবে ইলিশ মাছ ভেজেছে সেটাই ভিডিও করেছি আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যারা নতুন রাঁধুনি আছেন তারা এইভাবে মাছ ভাজবেন আর মাছটা অবশ্যই এভাবে পরিষ্কার করবেন, আমি যেভাবে পরিষ্কার করে করে দেখালাম আপনাদের। হয়ে গেল আমার ইলিশ মাছ ভাজি। আমি খুব একটা বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে মাছের যে অ্যাকচুয়াল টেস্ট আছে সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য এটা 2 পিঠ হালকা সোনালি করে ভেজে নিলে এনাফ।
হয়ে গেল আমার ইলিশ মাছ ভাজি। আমি তো এটা খিচুড়ির সাথে